মাছের সাথে এমন শত্রুতা নান্দেলে পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন। মানুষের প্রতি মানুষের আক্রোশ থাকতে পারে, কিন্তু মাছের সাথে এমন নিষ্ঠুরতা। ময়মনসিংহের নান্দেলে আবু বকর সিদ্দিক নামে এক মৎস্য চাষির স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার মুসল্লি ইউনিয়নের পালহার বালুয়াকান্দা গ্রামে বিষ প্রয়োগ করে একটি পুকুরের প্রায় ২০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। জানা গেছে, ভুক্তভোগী মৎস্যচাষী আবু বকর সিদ্দিক বৃহস্পতিবার ২০ আগস্ট সকালে তিনি পুকুরে গিয়ে দেখতে পান চাষকৃত কয়েক টন পাবদা মাছ মরে ভেসে আছে। আবু বকর সিদ্দিক দীর্ঘদিন ধরে মৎস্য চাষের সাথে জড়িত। পালহার বালুয়াকান্দা গ্রামে রাস্তার পাশে তার ১ একর জমি, একটি পুকুরে বড় বড় পাবদা মাছ ছিল। প্রতিদিনের মতো বুধবার রাতেও তিনি পুকুর তদারকি করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে পুকুরে গিয়ে দেখেন সব মাছ মরে ভেসে উঠেছে। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান। ভুক্তভোগী আবু বকর সিদ্দিক বলেন, আমি আরও ৩টি পুকুরে মাছ চাষ করেছি, পাশের পুকুরেও পাবদা মাছ আছে, সেগুলোতে কোনো সমস্যা হয়নি। কেবল রাস্তার ধারের এই বড় পুকুরটিতেই বিষ দেওয়া হয়েছে। কে বা কারা আমার এত বড় ক্ষতি করলো তা আমি জানি না। আমি এর সুষ্ঠু বিচার চাই। স্থানীয় যুবক মেহেদি হাসান জানান, ওই মৎস্য চাষি গত ৬ বছর ধরে সফলভাবে মাছ চাষ করে আসছেন। এর আগেও কখনো এমন ঘটনা ঘটেনি। রাতের আধারে কে বা কারা এই বিষ প্রয়োগ করেছে তা খুঁজে বের করা জরুরি। ঘটনাটি শুনে সাবেক ইউপি সদস্য বাউল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, মাছের সাথে এমন শত্রুতা কল্পনা করা যায় না। এই মৎস্য চাষির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। রাত্রেবেলা খাবার দেখেছি, মাগরিবের পরে 7টার দিকে 8টার দিকে খাবার দেখেছি, 2টা মানে 3 জায়গা দিয়ে খাবার দিয়েছি, তো 1 ঘন্টা লাগে খাবার দিতে। খাবার হয়ে গেছি রাত্রে 11টা আসবে। 11টা সারা পরে দেওয়া বাড়ি গিয়ে তো নামাজ আমি কোরআন শরীফ পড়ছি, কোরআন শরীফ পড়িয়ে আমি ঘুমাই গেছি। ঘুমাই গিয়ে ফজর নামাজ পড়ছি, ফজর নামাজ পড়ে যখন পিছারে তাই দেখি এই অবস্থা, সমস্ত মাছ দিকে মরিয়া পুরা দিকে পড়ছে। বেশি কেউ করছে নাকি এটাতে আমি সঠিকভাবে বলতে পারিনি। তবে সবাই তো বলতেছে, যারা যারা দেখাইছে অভিজ্ঞতা, যারা ফিশারি চাষ করি এরা তো সবাই বলতেছে বিশ্বের পথটাই সবাই বলতেছে। খুব থাকতে পারলেও তো এটা নিয়ে তো খুব কিছু, তো এটা আমি সন্দেহ আকারে করাম। এটা তো রাত্রে আমি দেখি নাই, বা কারা করছে এটা তো আমি এই মুহূর্তে কিছু বলতে পারিনি। নামাজ পড়া একটু শুয়েছি, মামা আমার ডাক দিছে যে সব মাছ মারা গেছে। পরে আইসা দেখি মানে পুকুরে সব মাছ মরে আছে, সাদা হয়ে পড়ছে। পরে এলাকাবাসীরা সবাই আসছে, আইসা দেখছে যে মাছ পুকুরে সব মাছ মরে একেবারে সাদা হয়ে গেছে। সবাই বলতেছে যে বিষ প্রয়োগ করছে, মার পানি দুর্গন্ধ হয়ে গেছে, কোনো দিন এরকম হয় নাই। আর এই যে কাছের যে পুকুর, ওটাতেও মাছ রাত্রে সেম খাবার দেওয়া হয়েছে, ওটাতে কোনো সমস্যা হয়নি। এখন আমি এই যে অফিস সাহেবরে ফোন দিয়েছি ট্রিপল লাইনের মাধ্যমে, উনি আসবে বলছে। এখন আমরা জানাইছি, উনি একটা তদন্ত করবে। পায় নাই, রাত্রে ঘুমাইছিলাম, পরে সকালে এসে দেখি এই অবস্থা হয়েছে। প্রায় 20 লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে এখানে।